গত রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, যদিও আমি খুব একটা টের পাইনি, তবে মাঝে মাঝে মেঘ ডাকার শব্দ শুনেছি। আর সকালে ঘুম থেকে উঠে তো চারপাশটা দেখে বুঝতে পেরেছি অনেক বৃষ্টি হয়েছে। আর আমার দুই ব্যালকনির যে অবস্থা, তাতে করে বোঝাই যাচ্ছে অনেক বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার প্লিজ ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। এখন সকাল 8টা বাজে আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেও চলে এসেছে। তাকে রুটি করার জন্য আমি আটা সিদ্ধ করে দিয়ে এলাম। বিকেলে আমাদের একটা ইনভাইটেশন আছে, ভাবছিলাম সেখানে আজকে যাব কি না, কারণ ওয়েদার খুব একটা ভালো না। ব্রেকফাস্টে আজকে চিড়া কলা, যদিও দইয়ের সাথে চিড়ার কম্বিনেশনটা খুব ভালো যায় আর খেতে অনেক বেশি মজা, তবে আমার কাছে আজকে দই ছিল না, তাই দুধ চিড়া কলা দিয়েই আজকে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টের পর আমি কিন্তু আমার ক্লাসেও গিয়েছিলাম, তো সেটা শেষ করে বাসায় এসেছি, এখন রান্না করছি। আজকে আমি বুটের ডাল দিয়ে বিফ রান্না করব। বুটের ডালটা আমি আগেই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন বের করে রেখেছিলাম, মানে সকালে ক্লাসে যাওয়ার আগেই। বুটের ডাল কিন্তু কিছুদিন বাসায় থাকলে পোকা হয়ে যায়, তাই আমি ওভাবে কখনো রাখি না, সবসময় সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই। আমি মশলা দিয়ে মেখে মাংসটা রেখে দিচ্ছি, বেশি সময় রাখবো না, অলরেডি 12টা বাজে, রান্না তো বসাতে হবে। বুটের ডাল দিয়ে মাংস, করলা ভাজি আর পটল ভাজা করব। আমার কাছে করলা ভাজিটা এমনিতেই ভালো লাগে, মানে আলু ছাড়া ভালো লাগে, অনেকের কাছে আলু দিয়ে ভালো লাগে। আমার আম্মুও কিন্তু করলা ভাজি আলু ছাড়া পছন্দ করে, আমিও তাই। আমি তো আবার ভর্তা প্রেমী একজন মানুষ, মাঝে মাঝে ভর্তা খেতে এই রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখে দিলাম। রসুন দিয়ে যে ভর্তাগুলো করা হয় সেগুলো আমি অনেক পছন্দ করি, তবে আলু ভর্তা, ডাল ভর্তাও আমার অনেক পছন্দের। আজকে আমি অনেকগুলো পটল ভাজবো, খোসা সহ ভাজবো। আগে খোসা ছাড়িয়ে নিতাম, তবে এখন আমার কাছে খোসা সহ পটল ভাজাই বেশি ভালো লাগে। আমি একবার আমার এক ফ্রেন্ডের বাসায় পটল ভাজা খেয়েছিলাম খোসা সহ, তখন থেকে খোসা সহ পটল ভাজাটা খেতে আমার বেশি ভালো লাগে। জানি না এই ভিডিওটা ওর চোখে পড়বে কি না, চোখে পড়লে হয়তো বা রিকল করতে পারে, আবার নাও পারে। এটা হচ্ছে পাঙাশ মাছ, এটা আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, এটা ভেজে ভুনা করব। এখন কথা হচ্ছে, অনেকেই পাঙাশ মাছ পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু পাঙাশ মাছ ভেজে এভাবে ভুনা করলে অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, আমার বাসায় সবসময় নদীর পাঙাশটা আনা হয়, তবে নদীর পাঙাশটা তো সবসময় হাতের কাছে মেলে না, যখন পাওয়া যায় না তখন আর আনা হয় না। এই হচ্ছে আমার বিখ্যাত পটল ভাজা। পটলগুলো আমি ভাজতে দিয়ে মোবাইলটা বসে বসে দেখছিলাম, ওর মধ্যেই দেখি পটলগুলো পুড়ে গেছে। আর বুটের ডাল দিয়ে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়েছিলাম, যে জন্য বেশি গলে গেছে। এনিওয়ে, খেতে খারাপ লাগবে না। প্রথমে পটল ভাজা আর করলা ভাজি দিয়ে শুরু করেছি। সকালে বলেছিলাম বিকেলে একটা ইনভিটেশন আছে, তো অনেক ভেবে চিন্তে রেডি হয়েই গেলাম। আসলে এত ভাবনা চিন্তা শুধুমাত্র ওয়েদারের জন্য, এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ দেখাচ্ছে। এই যেমন এখন এত রোদ দেখাচ্ছে যে রোদের আলো একদম সরাসরি মুখে এসে পড়ছে। আমি টিপ খুঁজেই যাচ্ছি, পছন্দের টিপ খুঁজে পাচ্ছি না। এই যে একটা টিপ পেয়েছি। আচ্ছা, টিপটা কি বাঁকা হয়েছে, একটু সোজা করে দিচ্ছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি। আই অলওয়েজ প্রেফার সিম্পল লুক। আমার হাজবেন্ড বলছিল, তোমার কি এর থেকে আর বড় টিপ নেই, তাই একটু চেঞ্জ করেই নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো থাকবেন।